একটা ছোট্ট ভুলের কারণে জীবন কোথা থেকে যে কোথায় চলে যেতে পারে সেটা যার সাথে না ঘটেছে সে কখনোই বুঝতেই পারবে না। রাগ বা জেদ মানুষের জীবনকে কিভাবে তছনছ করে ফেলতে পারে সেটাই দেখানো হয়েছে আমাদের আজকের গল্পে। গল্পটাতে এমন কিছু মেসেজ আছে যা আপনার জীবনকে একেবারেই পাল্টে দেবে। গল্পটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে আপনি ভিডিওটা দেখার সময় বুঝতেই পারবেন না কোন দিক থেকে সময় চলে গেল। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মহারাষ্ট্রের ছোট্ট একটা গ্রাম। এই গ্রামে আমরা দেখতে পাই কুদ্দুস নামের একটা ছেলে তার বউ হালিমার কাছে এসেছে। বউ বললেও ভুল হবে, কেননা সে 2 বছর আগে তাকে তালাক দিয়েছে। 2 বছর আগে তালাক দিলেও এখন সে তার তালাক দেওয়া বউকে আবার বিয়ে করতে চায়, আর তাকে ফিরিয়ে নেওয়ার জন্যই বাড়িতে এসেছে মুরব্বীদের সাথে কথাবার্তা বলতে। এখন আপনারা ভাবতেই পারেন কি এমন হয়েছিল যে কুদ্দুস তার বউকে তালাক দিয়েছিল, আর এখনই বা কি এমন হয়েছে যে সে তার বউকে আবার নিতে চাচ্ছে। তাহলে চলুন একটু সে বিষয়ে জেনে আসি। কুদ্দুস আর হালিমার যখন বিয়ে হয় তখন থেকেই হালিমার শাশুড়ি হালিমার সাথে খুবই বাজে ব্যবহার করত। সব সময় সব ব্যাপারে তাকে কথা শোনাতো। এক কথায় বলতে গেলে সে হালিমাকে একদমই পছন্দ করত না। ছোট ছোট কথাতেই তাকে গালাগালি করত। হালিমা যদি কোনো ভুল নাও করে তবুও তার ভুল খুঁজে তাকে কথা শোনাতে ছাড়তো না। কিন্তু বেচারি হালিমা তার স্বামীর কথা চিন্তা করে কখনো এসবের প্রতিবাদ করতো না। এদিকে কুদ্দুস কখনো তার মাকে কিছু না বলে সবসময় হালিমাকে বোঝানোর চেষ্টা করত। হালিমার শাশুড়ি যদি শুধু কথা শোনাতো তাহলেও হতো, সে তো রীতিমতো তার উপরে অত্যাচার করত। এই সবকিছুর সীমা ছাড়িয়ে একদিন সে হালিমার দিকে কামড়া ছুঁড়ে মারে, ফলে তার মাথা কেটে রক্ত বের হতে থাকে। বেচারি হালিমা ব্যথায় জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। হালিমার এমন অবস্থা দেখে কুদ্দুসের খুব রাগ হয়ে যায়। কিন্তু আপনি আমি যা ভাবছি আমাদের গল্পের কুদ্দুস কিন্তু তা করে না। এই পরিস্থিতিতে একজন স্বামীর উচিত তার স্ত্রীর হয়ে প্রতিবাদ করা, কিন্তু সে তা না করে সে হালিমাকে তালাক 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 বলে তার সাথে সম্পর্কটাই শেষ করে দেয়। এরপর কুদ্দুস হালিমাকে নিয়ে বাইরে আসে, আর ক্ষত জায়গাটা বেঁধে দিতে দিতে সে বলে, হালিমা আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, কিন্তু আমার মায়ের প্রতিনিয়ত এই অত্যাচারের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। এজন্যই আমার তোমাকে তালাক দিতে হয়েছে। তুমি আপাতত কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি চলে যাও, সবকিছু ঠিক হয়ে গেলে আমি আবার তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে আসবো। এই সবকিছু শুনে বেচারি হালিমা অনেক কান্নাকাটি করে। সে কোনোভাবেই যেতে রাজি হয় না, কিন্তু কুদ্দুস তবুও তাকে জোর করে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এই ছিল হালিমার কুদ্দুসের আলাদা হওয়ার ঘটনা। তো আজ প্রায় 2 বছর পর কুদ্দুস হালিমাকে নেওয়ার জন্য তার বাড়িতে এসেছে, কেননা 6 মাস আগে কুদ্দুসের মা মারা গিয়েছে। কুদ্দুস আবার হালিমার সাথে নিজের জীবনটাকে সুন্দরভাবে শুরু করতে চায়। সে হালিমাকে নিয়ে একটা ছোট্ট সুন্দর সংসার গড়তে চায়। সেই আশা নিয়েই মূলত সে হালিমার বাড়িতে এসেছে। এতদিন পর কুদ্দুসকে দেখে হালিমার তার মা অনেক খুশি হয়ে যায়। এই সবকিছু শুনে হালিমাও তার স্বামীর সাথে আবারও নতুন একটা সংসার করার স্বপ্ন বুনতে শুরু করে। কিন্তু হালিমার বাবা এই ব্যাপারটাই রাজি হয় না। সে বলে কোনো স্বামী যদি তার বউকে একবার তালাক দিয়ে দেয় তাহলে এভাবে সে আবারও তাকে বিয়ে করতে পারে না। তখন কুদ্দুস বলে, আমি তো হালিমাকে শুধু মুখে মুখেই তালাক বলেছি, কোনো কাগজে কলমে তো তাকে তালাক দেয়নি। তখন হালিমার বাবা বলে, সবকিছুর একটা নিয়ম কানুন আছে। আচ্ছা যা হয়েছে তুমি একটু অপেক্ষা করো, আমি গ্রামের মুরব্বীদের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে জেনে তোমাকে জানাচ্ছি। আমাকে আগে জানতে হবে আমার এখন কি করা উচিত। তো পরদিন হালিমার বাবা তার এক বন্ধুকে সব কথা বলে। সে বলে, আমার জামাই আমার মেয়েকে তালাক দিয়েছিল, এখন সে তাকে আবারও বিয়ে করে তাকে ঘরে নিয়ে যেতে চাই। এটা কি আসলেই সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব? হালিমার বাবার বন্ধু এই সবকিছু শোনার পরে তাকে সেই গ্রামের একজন মাওলানার কাছে নিয়ে যায়। তারপর তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। মাওলানা সবকিছু শুনে বলে, কি জামানা আসলো, একটু কিছু হলেই পুরুষ মানুষ তার বউকে তালাক দিয়ে দেয়। এটা করা খুবই অন্যায়। যদি কোনো পুরুষ তার বউকে তালাক দিতে চায় তাহলে প্রথমে তাকে একবার তালাক বলার পর 1 মাস সময় দেওয়া উচিত, সেই সাথে কিছু টাকাও। এই 1 মাস সময়ের মধ্যে যদি তাদের মধ্যে সবকিছু না ঠিক হয় তাহলে আরও 1 মাস পর সেই লোক তার বউকে দ্বিতীয়বার তালাক বলতে পারে। বর্তমান সময়ে তো লোকজন দ্বিতীয়বার তালাক বলেই সম্পর্ক শেষ করে ফেলে। এরপর মাওলানা আবারও বলে, যদি আপনার জামাই আবারও আপনার মেয়ে হালিমাকে বিয়ে করতে চায় তাহলে হালিমাকে অন্য একজন পুরুষের সাথে বিয়ে দিতে হবে, আর হালিমাকে তার নতুন স্বামীর সাথে এমনভাবে থাকতে হবে যেমনভাবে স্বামী স্ত্রী থাকে। এরপর হালিমার দ্বিতীয় স্বামী হালিমাকে নিয়ম মেনে তালাক দেবে। এভাবে 3 মাস পর হালিমার দ্বিতীয় স্বামীর কাছ থেকে পাওয়া তালাক গ্রহণযোগ্য হবে। এরপরেই হালিমা কুদ্দুসকে আবারও বিয়ে করতে পারবে। আর এর মধ্যে যদি হালিমা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে বাচ্চা জন্ম নেওয়ার পরে দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে সে তার প্রথম স্বামীর কাছে যেতে পারবে। আসলে এই নিয়মের একটা কারণ আছে। অনেক পুরুষই যখন ইচ্ছা তখন তার আগের স্ত্রীকে 3 বার তালাক বলে ছেড়ে দেয়। পরবর্তীতে সেই স্বামী আবারও তার স্ত্রীর কাছে ফিরে আসতে চায়। তখন স্ত্রীকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে আবার নিজের কাছে আনাটা তার জন্য একটা বড় শাস্তি। তো যাই হোক, এই বিষয়টা পুরো গ্রামে একদম বিজলির গতিতে ছড়িয়ে যায়। এসব নিয়ে গ্রামের নানান কথাবার্তা চলতে থাকে। সবার মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগে।
কেউ বলে কুদ্দুস কি হালিমাকে বিয়ে করতে পারবে, হালিমা কি পারবে আবার আগের জায়গায় বিয়ে করতে। অন্যদিকে দেখা যায় হালিমাদের বাড়িতে গ্রামের কিছু বড় বড় হুজুররা এই বিষয়ে কথা বলার জন্য আসে, আর এখানে কুদ্দুসকেও ডেকে পাঠানো হয়। কুদ্দুস আসার পরে হালিমার বাবা তাকে পুরো বিষয়টা খুলে বলে। এসব কথা শুনে কুদ্দুসের তো একদম মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সে কোনোভাবেই এটা কল্পনা করতে পারছে না যে হালিমার বিয়ে অন্য কোনো পুরুষের সাথে হবে। এগুলো শুনে কুদ্দুসের চোখে তো একেবারে পানি চলে আসে, কারণ সে একেবারে মন থেকে হালিমাকে ভালোবাসে। তখন সেখানে থাকা গ্রামের মানুষজন তাকে বলে, তখন তো তুমি রাগের বশে এই সিদ্ধান্ত নিয়েছিলে, হালিমাকে তালাক দিয়ে দিয়েছিলে। আমাদের কিছু নিয়ম আছে, সেই মতে তুমি যদি আবারও হালিমাকে পেতে চাও তাহলে হালিমাকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতেই হবে। এদিকে সবকিছু শুনে হালিমার বাবা বলে, আমি হালিমাকে আবার বিয়ে দিতে পারবো না, আমার হাতের অবস্থা খুবই খারাপ, আর তাছাড়া আমার আরো দুটো মেয়ে আছে, তাদেরকেও তো বিয়ে দিতে হবে। এখন এই বাড়তি খরচ আমি কোনোভাবেই করতে পারবো না। এসব শুনে গ্রামের লোকজন হালিমার বাবাকে বলে, তুমি এসব নিয়ে একদমই ভাববে না, এই কাজে আমরা তোমাকে সাহায্য করব। তখন কুদ্দুস হালিমাকে জিজ্ঞাসা করে, তুমি কি সবকিছুর জন্য প্রস্তুত আছো? তুমি কি এই নিয়মের সাথে একমত? তুমি পারবে অন্যজনের সাথে 3 মাস সংসার করে আবার আমার কাছে ফিরতে? তখন হালিমা বলে, আমি এত কিছু জানি না, আমি এত কিছু বুঝতেও চাই না, আমি শুধু অন্তর থেকে চাই আপনার সাথে একটা সুন্দর আর শান্তিপূর্ণ জীবন শুরু করতে। হালিমার মুখ থেকে এই কথা শুনে কুদ্দুস গ্রামের মানুষদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। সবচেয়ে বড় সমস্যা তো হলো হালিমাকে বিয়ে করবে কে, তাও আবার মাত্র 3 মাসের জন্য। সবাই তখন এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। পরের দিন কুদ্দুস তার এক বন্ধুর সাথে কথা বলতে বলতে বলে, আমি জানি না এমন ছেলে কোথায় পাবো যে হালিমাকে 3 মাসের জন্য বিয়ে করতে রাজি হবে। আরও একটা জিনিস আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো 3 মাস পরে সেই ছেলে যদি হালিমাকে তালাক না দেয় আর হালিমা তাকে ভালোবেসে ফেলে, তখন তো আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমার একটা ভুলের কারণে আজ এই সব কিছু মুখ বুজে সহ্য করতে হচ্ছে। তখন কুদ্দুসের বন্ধু তাকে বলে, আরে ইয়ার, এইসব নিয়ে একদমই ভাবিস না, এরকম কিছুই হবে না। হালিমা ভাবি তোকে ততটাই ভালোবাসে যতটা তুই তাকে বাসিস। এদিকে গ্রামের সেই সব গণ্যমান্য ব্যক্তিরা হালিমাদের বাড়িতে গিয়ে হালিমার বাবাকে ছেলে পাওয়া গেছে কিনা সেই সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন হালিমার বাবা বলে, এখন পর্যন্ত সেরকম কোনো ছেলে পাওয়া যায়নি। তখন সেখানে থাকা একজন লোক বলে ওঠে, আমরা একটা কাজ করতে পারি, আমরা হালিমার সাথে আমাদের গ্রামের মাওলানাকে বিয়ে দিতে পারি। আমার বিশ্বাস এই পরিস্থিতিতে মাওলানা আমাদেরকে সাহায্য করবেন, আর এই পুরো গ্রামে তার মতো ইমানদার আর সৎ মানুষ আর একটাও নেই। এই প্রস্তাব সেখানে থাকা সবারই পছন্দ হয়, আর এই জন্য পরের দিন সকালবেলা তারা সবাই মাওলানার কাছে যায়। মাওলানার কাছে গিয়ে বলে, আপনি কি আমাদেরকে একটু সাহায্য করবেন? আপনি রাজি থাকলে হালিমাকে আমরা আপনার সাথে বিয়ে দেব। 3 মাস পর আপনি তাকে আবার তালাক দিয়ে দেবেন। যেহেতু মাওলানা একজন ইমানদার ব্যক্তি, তাই সে কন্যা দায়গ্রস্ত পিতাকে বিপদ থেকে মুক্ত করার জন্য এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন থেকেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। কুদ্দুস নিজেও সেখানে থেকে বিয়ের কাজে সাহায্য করে। তার মনের ভেতর শুধু এখন একটা বিষয় ঘুরছে, আর সেটা হলো তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে যাক, আর তারপর 3 মাস দ্রুত চলে যাক, তাহলেই আমি আমার হালিমাকে আবার নিজের করে ফিরে পাবো। এদিকে বিয়ের আগ দিয়ে হালিমা কুদ্দুসকে জিজ্ঞাসা করে, আমি কিভাবে একটা অন্য পুরুষের সাথে থাকবো, কিভাবে আমি একটা অন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাবো। কুদ্দুস হালিমার কষ্টটা বুঝতে পারছে, কিন্তু অসহায় কুদ্দুসের এই নিয়ম মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে হালিমাকে বোঝায় আর বলে যে, হালিমা, তোমার যদি আমার সঙ্গে পুরো জীবন কাটানোর ইচ্ছা থাকে তাহলে তোমাকে কষ্ট করে হলেও এই সব কিছু মেনে নিতে হবে। মাত্র তো 3 মাসের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে, আর এরপর তো আমরা দুজন আবার একসঙ্গে থাকবো সারা জীবনের জন্য। এভাবে বোঝানোর পর হালিমা তার কথা বুঝতে পারে আর মাওলানার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। এইভাবে হালিমা আর মাওলানার বিয়েটা হয়ে যায়। বিয়ের প্রথম রাতে মাওলানা হালিমাকে বলে, যদি তোমার এই নিয়মটা মানার ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে একেবারে সত্যিকারের স্বামী স্ত্রীর মতনই থাকতে হবে, আর সেইভাবে থাকতে পারলে এই নিয়মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অন্যদিকে কুদ্দুসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তার ভেতরটায় একটা অস্থিরতা কাজ করছে। সে কোনোভাবেই মানতে পারছে না তার বউ অন্য একটা পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাবে। তো যাই হোক, পরদিন সকালবেলা মাওলানার ঘরে একজন মহিলা আসে। মহিলাটা হালিমাকে বলে, মা, তুমি একদমই চিন্তা করো না, মাওলানা খুবই ভালো লোক, সে কখনোই তোমার সঙ্গে এমন কিছু করবে না যা তোমার খারাপ লাগবে। আর এভাবেই চলতে চলতে পুরো একটা মাস কেটে যায়। নিয়ম মতে বিয়ের 1 মাস পুরো হওয়ার সাথে সাথেই একজন মহিলা হালিমার প্রেগনেন্সি চেক করতে আসে। চেক করা হয়ে গেলে সে বাইরে এসে সব গ্রামের লোকজনদেরকে বলে, হালিমা প্রেগনেন্ট না। এই কথা শোনার পর মাওলানা সব লোকজনের সামনে হালিমাকে একবার তালাক বলে দেয়, যেটা শোনার সাথে সাথেই কুদ্দুস আর হালিমা একজন আরেকজনের দিকে তাকিয়ে মুচকি হাসে। তাদের দুজনকে বেশ খুশি দেখাচ্ছে, কেননা তারা এই নিয়মের এক বড় স্টেপ পার করে ফেলেছে। এখন আর মাত্র 2 মাস বাকি আছে। এদিকে আমরা মাওলানাকে দেখতে পাই, যে কিনা যথাযথভাবে স্বামীর দায়িত্ব পালন করে চলেছে। হালিমার কোনো জিনিসের প্রয়োজন হলে সে সেটা পূরণ করে দেয়। অন্যদিকে হালিমা যেই ঘরটাকে কয়েকদিন আগেও একটা জেলখানা মনে করত, সে এখন এই ঘরটাকে নিজের মনে করতে শুরু করেছে।
করেছে। মাওলানা তার প্রতি এত কেয়ারিং যে তার ভালো ব্যবহার হালিমাকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে। পুরো গ্রামের সবাই মাওলানাকে খুবই সম্মান করে। সে খুবই ভালো আর সৎ একটা মানুষ। দূর দূর থেকে মানুষজন তার কাছে সমস্যা নিয়ে আসে সমাধানের আশায়। না চাইতেও হালিমা এই সব কিছু দেখে শুনে মাওলানার প্রতি একটু একটু করে দুর্বল হতে শুরু করে। অন্যদিকে মাওলানা হালিমার ভদ্রতা আর বিনয়ী ব্যবহার দেখে একটু একটু করে তাকে ভালোবাসতে শুরু করেছে। শুধুমাত্র নিয়মের জন্য করা এই বিয়েটা এখন দুটা হৃদয়ের যোগসূত্র তৈরি করতে শুরু করেছে। তারা দুইজন নিজেদের মধ্যে বেশ সুন্দর সময় কাটাতে থাকে। আর এভাবে এই দ্বিতীয় মাস কেটে যায়। সেই মহিলাটা আবারও হালিমার কাছে এসে তার প্রেগনেন্সি চেক করে আর তারপর সবাইকে বলে যে হালিমা এখনো প্রেগনেন্ট না। এই কথা শুনে মাওলানা আবারও সবার সামনে হালিমাকে দ্বিতীয়বারের মতো তালাক বলে, যেটা শুনে কুদ্দুস খুব খুশি হয়ে যায়, কেননা আর মাত্র একটা মাস বাকি আছে। কিন্তু এটা কি ঘটলো? হালিমা এবার একটুও খুশি হতে পারছে না। তার মনের ভেতর একটা অদ্ভুত ধরনের অনুভূতি কাজ করছে। সে নিজেও এই অনুভূতিটা কিসের বা কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না। তবুও সে কাউকে কিছু না বলে চুপ করে থাকে। সে চুপচাপ তার ঘরে চলে যায়। কুদ্দুস বিষয়টা লক্ষ্য করে ঠিকই, কিন্তু খুব একটা এটা নিয়ে মাথা ঘামায় না, কারণ সে এখন এটা ভেবে খুশি যে মাত্র এক মাস পর সে তার ভালোবাসার মানুষকে আবারও তার ঘরে তুলে আনতে পারবে। আর এজন্যই কুদ্দুস এক মাস আগে থেকে তার ঘরে রংচং করতে শুরু করেছে। তো একদিন হালিমার বাসায় তার দুই বোন তার খোঁজখবর নেওয়ার জন্য আসে। তারা দুইজন আসার পর হালিমা তাদের দুইজনের কাছে শুধু মাওলানার গল্পই করতে থাকে। এই যেমন সে কতটা ভালো, কিভাবে তার এতটা খেয়াল রাখে, কিভাবে তার ছোট বড় সব চাওয়াগুলো পূর্ণ করে, এইসব আর কি। হালিমার মুখ থেকে মাওলানার এত গল্প শোনার পর তার বোন বুঝে যায় হালিমা একটু একটু করে মাওলানাকে নিজের ভাবতে শুরু করেছে। ধীরে ধীরে এভাবেই সময় চলতে থাকে। একদিন মাওলানা হালিমার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আসে। শাড়িটা দেখে হালিমা খুবই খুশি হয়ে যায়। মাওলানা তার কাছে থাকা অল্প কিছু সময় তার ভেতরের সব ভালোবাসাগুলো হালিমার কাছে প্রকাশ করতে থাকে। আজকেই এই 3 মাসের শেষ দিন। আগামীকাল মাওলানা শেষবারের মতো হালিমাকে তালাক বলবে। রাতে মাওলানা হালিমাকে বলে, কাল আমি গ্রামের সবার সামনে তোমাকে তৃতীয়বার বা শেষবারের মতো তালাক বলবো, যার পর থেকে আমরা আর কখনোই একসঙ্গে হব না। এই কথাটা বলার সময় মাওলানার খুব মন খারাপ হয়। তাকে দেখে বোঝা যাচ্ছে তার ভেতরটায় তখন ঠিক কি চলছে। তখন হালিমা কাঁদতে কাঁদতে মাওলানাকে বলে, দয়া করে আপনি এই কাজটা করবেন না। আমি শুধুমাত্র আপনার সাথেই থাকতে চাই। আমি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে ছাড়তে পারবো না। তখন মাওলানা তাকে বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি পুরো গ্রামবাসীকে, তোমার বাবাকে, এমনকি কুদ্দুসকে কথা দিয়েছি। এখন যাই হয়ে যাক না কেন, আমি আমার কথার পর খেলাপ করতে পারবো না। আর আজকে সেই দিন চলে এসেছে। মহিলাটা আজকেও হালিমার প্রেগনেন্সি চেক করে। এবারও জানা যায় হালিমা এখনো প্রেগনেন্ট হয়নি। এই কথা শুনে কুদ্দুস খুব খুশি হয়ে যায়। এরপর যখন মাওলানা মন খারাপ করে হালিমাকে শেষবারের মতো তালাক দিতে যাবে, ঠিক তখনই হালিমা তাকে তালাক দিতে নিষেধ করে আর চিৎকার করে বলে, আমি এই তালাক মানি না। হালিমার মুখ থেকে হঠাৎ করে এমন কথা শুনে কুদ্দুস সহ গ্রামবাসীরা সবাই অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে হালিমা এই কথাটা কিভাবে বলতে পারলো। তখন হালিমা তার মনের ভেতরে জমে থাকা কষ্টগুলো সবার সামনে বলতে শুরু করে। সে বলে, আপনাদের কি মনে হচ্ছে না যে আমার সাথে অন্যায় করা হচ্ছে? যখন আমাকে প্রথমবার বিয়ে দেওয়া হয় তখন কি কেউ একটা বারের জন্য আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল যে আমার এই বিয়েতে মত আছে কিনা? তবুও আমি ওই বিয়েটা করে নিয়েছিলাম। কুদ্দুসকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু সে তার মায়ের ভয়ে আমাকে তালাক দিয়ে দিয়েছিল। সে আমাকে তালাক দেওয়ার আগে একবারও জিজ্ঞাসা বা আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। এরপর আবারও আমাকে বিয়ে দেওয়া হয়। শুধুমাত্র আপনাদের জন্য আমি বিয়েটা করতে রাজি হয়েছি, কিন্তু দেখেন আবারও আমার কাছে না জিজ্ঞাসা করেই এই বিয়ে থেকে আমাকে বের করে আনা হচ্ছে। এটা আপনাদের কেমন ধরনের বিচার? এরপর সে আবারও বলতে থাকে, প্রথমবার যখন কুদ্দুস আমাকে নিতে এসেছিল তখন যদি আপনারা আমাকে তার সঙ্গে যেতে দিতেন তাহলে সেখানেই এই বিষয়টা শেষ হয়ে যেত, কিন্তু আপনারা সেটা না করে আমার সাথে মাওলানার বিয়ে করিয়ে দিয়েছেন। আজ যখন আমি তাকে ভালোবেসে ফেলেছি ঠিক তখনই আপনারা আমাকে তাকে ছেড়ে দিতে বলছেন। যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা কুদ্দুস করেছে। সে এক ঝটকায় তালাক বলে দিয়ে সম্পর্ক শেষ করে ফেলেছে। সে তার মায়ের মুখের উপর একটা কথাও বলতে পারেনি, আর সে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। ভুল যেটা করেছে সেটা কুদ্দুস করেছে, আর এর জন্য তাকেই ভুগতে হবে। এই কথাগুলো শোনার পর গ্রামের লোকজন হালিমাকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে, মা, এই বিয়ের কিছু নিয়ম কানুন আছে যা তোমাকে পূরণ করতেই হবে। মাওলানা একজন সৎ মানুষ। সে পুরো গ্রামবাসীর কাছে কথা দিয়েছে সে তোমাকে তালাক দিয়ে দেবে। বেশ কিছু সময় ধরে এরকম কথাবার্তা চলার পর মাওলানা যখন শেষবারের মতো তালাক দিতে যাবে ঠিক তখনই কুদ্দুস তাকে বাধা দেয় আর বলে, না মাওলানা, আপনি তালাক দিবেন না। আপনি তালাক দিলে হালিমা আমার কাছে চলে আসবে ঠিকই, কিন্তু সে আমার কাছে থেকেও আমার হবে না। তাছাড়া সে কখনো আমাকে ভালোবাসতে পারবে না, কেননা সে আপনাকে ভালোবেসে ফেলেছে। হালিমা ঠিকই বলেছে, আমি অনেক বড় ভুল করেছি।
যেহেতু ভুলটা আমার, তাহলে সেটা শাস্তি তো আমাকেই পেতে হবে। হালিমা এখন আপনাকে চাই, আর আমার খুশি সেখানে যেখানে হালিমা খুশি। আমি তো আমার আগের ভুলটাকে শুধরাতে পারছি না, কিন্তু আমি দ্বিতীয়বার আর কোনো ভুল করতেও চাই না। আমি চাই আপনারা দুজন একসঙ্গে অনেক ভালোভাবে থাকুন, আর এই দোয়াই আমি আল্লাহর কাছে সবসময় করব। এই কথাগুলো বলে কুদ্দুস চুপচাপ সেখান থেকে চলে আসে, আর এর মধ্য দিয়ে এই গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।